আসসালামু আলাইকুম। আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার সম্মানিত ইংরেজি শিক্ষকবৃন্দ, আজকে আমি যে টপিকসটি নিয়ে কথা বলছি এটা একটি ল্যাঙ্গুয়েজের টার্মিনোলজি, সেটি হচ্ছে কলোকেশন। এই কলোকেশন আমাদের যে চারটি বেসিক ইংলিশ আছে, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এর মধ্যে রাইটিং স্কিলের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ শব্দ ব্যবহারের ক্ষেত্রে কলোকেশন যদি ভুল হয় তাহলে ওই সেন্টেন্সটি ভুল বলে ধরে নেওয়া হবে। তাহলে অবশ্যই একটা রাইটিংকে একুরেট করতে গেলে কলোকেশন সম্পর্কে কম বেশি ধারণা থাকতে হবে। আমি প্রথমেই বলে নিই, কলোকেশন একজন সেকেন্ডারি লেভেলের স্টুডেন্ট যারা 8, 9, 10-এ পড়ে তারা অতটা না বুঝলেও একজন সম্মানিত শিক্ষককে পুরো ধারণা রাখতে হবে কলোকেশন সম্পর্কে। তাহলে আমরা কলোকেশন নিয়ে একটু কথা শুরু করি। কলোকেশন হচ্ছে কোন শব্দের সাথে কোন শব্দ বসবে। অর্থের মিল থাকলেও সব শব্দের সাথে সব শব্দ বসানো যাবে না, বসালে কলোকেশনগত ত্রুটি হয়ে যাবে। আমি দুটি উদাহরণ দেখাচ্ছি। একটা হচ্ছে বাংলা থেকে ইংরেজিতে একটু কলোকেশন কিভাবে হয়, আর একটা দেখাবো ইংরেজি থেকে যদি আমরা বাংলার দিকে কোনো কিছু তৈরি করতে চাই। তো প্রথমেই খেয়াল করি, আমরা স্টুডেন্টদের যে পরীক্ষার খাতা হাতে দেয় ওটা আসলে তো খাতা না, ওটাকে উত্তরপত্র বলে। আর ওদেরকে আমরা যখন প্রশ্ন দেই সেটাকে আসলে প্রশ্নপত্র বলে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই দুইটা বাংলা শব্দের শেষে পত্র আছে, কিন্তু এই যখন ইংরেজি আমরা লিখব তখন একটু দেখি কেমন হয়। উত্তরপত্রের ইংরেজি কিন্তু আনসার স্ক্রিপ্ট, আর প্রশ্নপত্রের ইংরেজি কিন্তু কোশ্চেন পেপার। অদ্ভুত না? দুটি শব্দই পত্র, তাহলে এখানে একই রকম হওয়ার কথা, কিন্তু না, সেটা হবে না। কারণ আনসারের সাথে স্ক্রিপ্ট শব্দটি কলোকেট করে, একইভাবে কোশ্চেনের সাথে পেপার শব্দটি কলোকেট করে। মনে হয় কিছুটা বোঝা যাচ্ছে। এবার আরেকটা শব্দ দেখাচ্ছি, আর কয়েকটা শব্দ দেখাচ্ছি। স্বাধীনতার ইংরেজি আমরা সাধারণত ফ্রিডম, লিবারেশন, ইন্ডিপেন্ডেন্স, লিবার্টি, চারটে শব্দের অর্থই স্বাধীনতা। কিন্তু আমরা যখন এদেরকে ব্যবহার করতে যাব তখন কলোকেশন মাথায় রেখে ব্যবহার করতে হবে। যেমন আমি যদি মুক্তিযোদ্ধা বলতে চাই, আমি এখান থেকে নিতে পারবো শুধু ফ্রিডমকে, অর্থাৎ ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা। আমি লিবারেশন ফাইটার বানাতে পারবো না, ইন্ডিপেন্ডেন্স ফাইটার বানাতে পারবো না, লিবার্টি ফাইটার বানাতে পারবো, অর্থাৎ কলোকেশন করবে না। আবার যদি আমি স্বাধীনতা যুদ্ধ বলি বা মুক্তিযুদ্ধ বলি তখন কিন্তু লিবারেশনকে নেওয়া যাবে। ইংরেজি হবে লিবারেশন ওয়ার, ফ্রিডম ওয়ার না, ইন্ডিপেন্ডেন্স ওয়ার না, লিবার্টি ওয়ার না। আবার যদি আমি কোনো ব্যক্তিগত যদি স্বাধীনতা বোঝাতে চাই, কোনো ব্যক্তির স্বাধীনতা, সেখানে কিন্তু এই লিবার্টিকে ব্যবহার করা যাবে, ফ্রিডমকে ব্যবহার করা যাবে, অর্থাৎ পার্সোনাল লিবার্টি, পার্সোনাল ফ্রিডম, এদেরকে নেওয়া যাবে না, কারণ কলোকেশন হচ্ছে না। আবার যদি স্বাধীনতা কোনো দেশের বলতে চাই, যে এই দেশের স্বাধীনতা, সেটা হবে ইন্ডিপেন্ডেন্স অফ এ কান্ট্রি।
এইগুলি না, লিবারেশন না, ফ্রিডম না, লিবার্টি না। আর তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইংরেজিতে আপনার যদি, বা সম্মানিত শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে আমি বলবো, আপনি যদি ইংরেজি শব্দ সব জানেন যে স্বাধীনতার এতগুলো ইংরেজি, কিন্তু এদের সাথে কলোকেশন কার হবে সেটা জানা খুব জরুরি, তা না হলে ওই সেন্টেন্সটি ভুল হবে। এখন প্রশ্ন হতে পারে যে কিভাবে এইটা আমরা বুঝবো? এর তো কোনো রুলস নেই, আসলে কলোকেশনের কিন্তু কোনো রুলস নেই যে এইটার সাথে এটা হবে, কেন হলো, এর কিন্তু কেনর কোনো উত্তর নেই, এর কোনো রুলস নেই। এটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম, এই ভাষাটি যেহেতু ব্রিটেন থেকে আসা, অতএব ওরা যেভাবে ইউজ করেছে সেটাই আমাদেরকে ফলো করতে হবে। আর একজন শিক্ষক হিসাবে আমরা এটার উপর কিভাবে দক্ষতা অর্জন করব, কিভাবে এর উপর খুব পারদর্শী হব, তার জন্য প্রথমত হচ্ছে আপনি অক্সফোর্ড ডিকশনারি, লংম্যানের যে ডিকশনারি আছে, এগুলির নিচের দিকে ফুটনোটে অনেক সময় বলা থাকে যে এই শব্দটির সাথে এই শব্দটি হয়। আর আমাদের দেশি বইয়ের মধ্যে এস এম আমানুল্লাহ স্যারের একটা ছোট্ট বই আছে, ওটাই কিছুটা কলোকেশনের কাজ আছে। আর একটা বাইরের বই আছে, সে বইটাও বেশ ভালো, লংম্যান এসেনশিয়াল অ্যাক্টিভেটর, ও বইটাও বেশ ভালো, বাইরের বই। এই বইগুলি যদি আমরা একটু, শিক্ষক যারা আছেন আমার সম্মানিত সহকর্মীরা, তারা এইগুলো যদি একটু ফলো করেন, আর স্পেশালি যদি টেক্সট বইটা পড়ান, কারণ টেক্সট বইটা লেখা হয় সেটা খুব অ্যাকুরেট করে লেখা হয়, সেখানে যারা লেখেন সম্মানিত লেখকবৃন্দ তারা অনেক বুঝে শুনেই লেখেন, এবং সেটা যদি পড়ানো হয় তাহলে কলোকেশন, ওখানে অনেক কলোকেশন পাওয়া যাবে, এই শব্দের সাথে এই শব্দটা ব্যবহার করা হয়েছে, অথচ একই সমার্থক আর একটা শব্দকে ওখানে ব্যবহার করা যাচ্ছে না, কারণ কলোকেশন হচ্ছে না। আমি শেষ করি একটি কথা বলা দিয়ে, একজন জুভেনাইল স্টুডেন্ট 8, 9, 10 এদেরকে কলোকেশন সম্পর্কে পুরো ধারণা নাও, অন্তত এই কথাটি আমাদের বলতে হবে যে তোমাদের এই শব্দটির সাথে এই শব্দটি কিন্তু ম্যাচ করে, এই শব্দের সাথে এই লিবারের সাথে ওয়ার শব্দটি ম্যাচ করে, অন্তত এই কথাটুকু কিন্তু বলে দিতে হবে। তা না হলে ওরা শব্দ পেলেই যেখানে ইচ্ছা সেইখানে একটার সাথে একটা ব্যবহার করবে, সেটা অনেকটা হাস্যকর হয়ে যেতে পারে। আপনারা সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন, আবারও কোনো ভিডিও নিয়ে দেখা হবে।